গোসল দিয়ানোর পর আমি যখন পাশের রুম থেকে তার কাফনের কাপড়গুলো আনতে গেলাম, হঠাৎ দেখি তার মেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করলো। আমি দৌড়ে আসলাম। আসার পর দেখতে পেলাম যে যেই মহিলাকে আমি কিছুক্ষণ আগে গোসল দিয়েছি, এই মহিলার চুল সবগুলো ছিল সাদা, কিন্তু গোসল দিয়ে আমি পাশের রুম থেকে কাফনের কাপড় আনতে গিয়েছি, এর মধ্যেই দেখলাম গোসলের পর তার সমস্ত চুলগুলা কালো হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে আমার দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান, সারা জীবন গে জানি ফুরাবে না তাহার শানমান। গে যাব আমি নাতে রাসূল যতদিন থাকবে এই দেহে প্রাণ, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। এই পৃথিবী হবে ধ্বংস একদিন, থাকবো না মোরা সব হবে বিলীন। তারপরে আসবে রোজ কিয়ামত, সব কিছুর হিসাব হবে সেই দিন। আপন হবে নবী সেদিন সবার, ধরে রাখো তাই তাহার দামান, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন, মুসলমানদের খুশির দিন। আজকে হাজি অলিমিয়া সওদাগর জামে মসজিদে 8:15 ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আপনারা অতি সহসাত মসজিদে এসে উপস্থিত হবেন এই আশা কামনা করছি। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইউনূসের 58 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহর দয়া এবং রহমত উপলক্ষ করে যেন মুসলমানরা আনন্দ উদযাপন করে। স্বাভাবিকভাবেই পুরা রমজান মাসের সিয়াম সাধনার পর আজকে ঈদুল ফিতর আমাদের জন্য অনেক বড় আল্লাহর নিয়ামত। সেজন্য মুসলমানদের জন্য এটা আনন্দের দিন, খুশির দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খুশির দিনের প্রধান যেই আমল ঈদের নামাজ,
এই ঈদের নামাজ উপলক্ষে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং পুরা রমজান মাস ব্যাপী যত জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন সেই পরিমাণ জাহান্নামীকে এই ঈদের রাতে সম পরিমাণ জাহান্নামীকে মুক্তি দান করেন। তো সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন যখন ঈদ আসে মুসলমানদেরকে যখন জাহান্নাম থেকে মুক্তি দান করেন তখন শয়তান চিৎকার করে কাঁদে। হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদের দিন মুসলমানরা খুশি উদযাপন করে কিন্তু শয়তান চিৎকার করে কান্না করে। তখন শয়তানকে তার চেলা চামুন্ডারা জিজ্ঞেস করেন, হুজুর আপনি কান্না করছেন কেন? শয়তান বলে, আমি বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি আজকের দিনে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দিচ্ছেন। আল্লাহ যেহেতু আজকের দিনে আমাদেরকে ক্ষমা করেন সেইটা দেখে শয়তান কান্নাকাটি করে এবং তার চেলা চামুন্ডা যারা তাদেরকে নির্দেশ দেন, হুকুম দেন, তোমরা সবাই দ্বিগুণ শক্তি ব্যবহার করে মুসলমানদেরকে মানুষদেরকে আবার গুনাহের কাজের মধ্যে লিপ্ত করে দাও। শয়তান আজকে সকালবেলা তার যত চেলা চামুন্ডা আছে তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছে। কিসের কাজ? যে আল্লাহ তাআলা তো আজকে ঈদের দিন সকলকে ক্ষমা করে দিবেন, তোমরা কি এক কাজ করো, পুরো রমজান মাস তাদের আমল থেকে আমরা বিরত রাখতে পারি নাই, কারণ শয়তান তো তখন বন্দী ছিল। কিন্তু যখনই শাওয়ালের চাঁদ উদিত হয়েছে শয়তান মুক্ত হয়ে গেছেন এবং সে তার শক্তিকে দ্বিগুণ করে তার চেলা চামুন্ডাদেরকে নির্দেশ দেয়, তোমরা সবাইকে কি করো, গুনাহের মধ্যে লিপ্ত করে দাও। তো সেই জন্য এখন আমাদের জন্য শয়তানের ধোকায় পড়ে যাওয়া খুবই স্বাভাবিক। আমাদের শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। সময়টা দিলে এতক্ষণ ঠিক আছে তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেজন্য দেখবেন পুরো রমজান মাসে ফজরের ওয়াক্তের মধ্যে মসজিদে জায়গা হয় না, কিন্তু যখনই শাওয়ালের চাঁদ উঠে যায় তখন শয়তানের ধোকায় পড়ে আমাদের মুসলমানেরা মসজিদে আর আসতে পারে না। যারা পুরা মাস কোরআন তেলাওয়াত করেছে এখন আর তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না, কারণ শয়তান তার পূর্ণ শক্তি ব্যয় করে আমাদেরকে এখন ইবাদত থেকে বিরত রাখার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। সে আমাদেরকে এখন তার পূর্ণ শক্তি দিয়ে সব ধরনের নেক আমল থেকে বিরত রাখার চেষ্টা করবে। কারণ কি, এই শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে 4টি শাস্তি দিয়েছেন। 1 নম্বর শাস্তি হলো তার 80,000 বছরের ইবাদত বাতিল করে দিয়েছেন। শয়তান 80,000 বছরের ইবাদত করেছে, সব ইবাদত একটি সিজদা না করার কারণে আল্লাহ বাতিল করে দিয়েছেন। এবং সারা পৃথিবীর উপর তার রাজত্ব ছিল, সেই রাজত্ব আল্লাহ বাতিল করে দিলেন। জান্নাতে বসবাসের ফ্যাসিলিটি ছিল, সেই ফ্যাসিলিটি আল্লাহ তাআলা তুলে নিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে একটি উপাধি দিয়েছেন, ইন্নাকা রাজিম, তুমি হলো চিরকালের জন্য আমার দরবার থেকে বিতাড়িত। ইন্নাকা রাজিম, সেই জন্য বলা হয় শয়তান রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা কি বলি? শয়তান রাজিম থেকে, চির বিতাড়িত আল্লাহর দরবার থেকে, শয়তান থেকে আল্লাহ যেন আমাদেরকে পানা দান করেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আজানের শব্দ যতটুকু যায় এই এরিয়ার মধ্যে শয়তান আর থাকতে পারে না।
কারণ আল্লাহর জিকিরের ধ্বনি, তকবীরের ধ্বনি দেওয়ার সাথে সাথে শয়তানের শরীরের মধ্যে আগুন ধরে যায়। সেজন্য সে পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে সেই এরিয়া থেকে পলায়ন করে, দ্রুত বেগে সে সেইখান থেকে চলে যায়। সেজন্য আমাদের জিকির করতে হবে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমাদের জন্মের সাথে সাথে প্রত্যেক আদম সন্তানের সাথে একজন করে শয়তান নিযুক্ত করা হয়, আর একজন করে ফেরেশতা নিযুক্ত থাকে। আল্লাহর প্যারা হাবিব যখন এই কথা বললেন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার সাথেও একজন শয়তান নিযুক্ত আছে। তবে আমার সাথে যে শয়তান আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন তাকে আমি মুসলমান বানিয়ে ফেলেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সে আর আমার নবী ক্ষতি করতে পারে না, বরং আমার নবীর খেদমত করে। যে শয়তান আমার নবীর সাথে নিযুক্ত ছিল, সে আমার নবীর হাতে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করে আমার নবীর খাদেম হয়ে গেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন এই শয়তান আমাদেরকে সবসময় ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাথে যে একজন ফেরেশতা আছে সে কিন্তু আমাদেরকে সতর্ক করে, খবরদার শয়তানের ধোঁকায় পড়িও না, খবরদার শয়তানের ধোঁকায় পড়ে তুমি জাহান্নামী হইও না। একদিকে শয়তান আমাদেরকে প্ররোচিত করে গুনাহের জন্য, অপরদিকে ফেরেশতা যে আছে সে আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য সতর্ক করে। হাদিস শরীফের মধ্যে আছে, শয়তান বলে একজন মানুষকে আমি গুনাহের মধ্যে লিপ্ত করে তাদের কোমর ভেঙে দিয়েছি। আমরা যখন গুনাহে লিপ্ত হয়ে যাই তখন শয়তান গর্ব করে বলে আমি তাদের কোমর ভেঙে দিয়েছি। আবার যখন আমরা গুনাহ থেকে তওবা করে ফেলি, তওবা করার সাথে সাথে শয়তান বলে একদল মানুষ আমার কোমর ভেঙে দিয়েছে। তওবা করার সাথে সাথে আমরা শয়তানের কোমর ভেঙে দিই। তো পুরো রমজান মাস ব্যাপী আমরা যারা তওবা ইস্তেগফার করেছি, গুনাহ মাফ চেয়েছি, মূলত আমরা শয়তানের কোমর ভেঙে দিয়েছি। কিন্তু যখনই এখন আমরা ঈদের আনন্দের মধ্যে গুনাহের মধ্যে ডুবে যাব, তখন শয়তান আবার ফখর করবে যে সে সারা মাস ইবাদত করেছে, তওবা করেছে, কিন্তু রোজার মাস যাওয়ার সাথে সাথে সে আবার গুনাহে লিপ্ত হয়ে গেছে। তখন সেই শয়তানের কোমর আবার ঠিক হয়ে যায়। তাহলে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি শয়তানকে ওই কোমর ভাঙা অবস্থা রাখবো, নাকি আবার শয়তানের কোমর মজবুত করে দিব? যদি আমরা শয়তানকে কোমর ভাঙা অবস্থায় রাখতে চাই, তাহলে পুরো রমজান মাস যে তওবা ইস্তেগফার করেছি সেই তওবা ইস্তেগফারের উপর আমাদের ইস্তেকামত থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এক হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা নামাজ না পড়ে ঘুমায় তাদের কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। অপর হাদিসের মধ্যে আছে, যখন মানুষ ঘুমায় তখন তাদের ঘাড়ের মধ্যে শয়তান 3টা গিঁট লাগায়। সে যখন সকালে ঘুম থেকে উঠে দোয়া পড়ে, আল্লাহুম্মা আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটি পড়ার সাথে সাথে তার একটা গিঁট খুলে যায়। সে যখন অজু করে নামাজের জন্য তখন তার দ্বিতীয় গিঁট খুলে যায়। সে যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন তার 3 নম্বর গিঁটও খুলে যায়। এবং আল্লাহর পেয়ারা হাবিব বলেন, তখন নামাজ যখন পড়ে সেই সারাদিন ক্লান্তিবিহীন, অবসাদবিহীন, ফুরফুরে মেজাজের থাকে। কিন্তু যে ঘুম থেকে উঠে না, ওই যে শয়তান 3টা গিঁট লাগিয়ে দিয়েছে, এই গিঁটগুলো থেকে যায়, যার কারণে সারাদিন তার ক্লান্তিতে কাটে, অবসাদের মধ্যে কাটে, ঝিমুনি ঝিমুনি ভাব থাকে, দুর্বল দুর্বল লাগে। তাহলে আমাদের শরীরটাকে সতেজ রাখতে হলে প্রতিদিন আমাদের কি করতে হবে? শয়তানে যে রাত্রে আমাদের ঘাড়ের মধ্যে গিঁট লাগায় সেই গিঁট খুলতে হবে। সেই গিঁট খোলার আমল কি? ঘুম থেকে উঠে দোয়া পড়তে হবে, দোয়া পরে অজু বানাইতে হবে, অজু বানায় নামাজ পড়তে হবে। এটা আমাদের দৈনিক রুটিন হতে হবে। এই কাজটি যদি আমরা না করি তাহলে আমাদের ঘাড়ের মধ্যে শয়তানের দেওয়া সেই গিঁটসমূহ থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রতিদিন সকালে 10 বার একটি জিকিরের কথা আমার নবীজি বলেছেন। যে ব্যক্তি সকালে এই 10 কলমা
10 বার পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত সেই সব ধরনের শয়তানি প্ররোচনা থেকে হেফাজত থাকবে। আর সন্ধ্যাবেলায় যদি পাঠ করে সকাল পর্যন্ত সব ধরনের শয়তানি প্ররোচনা থেকে সে হেফাজতে থাকবে। সেই তাসবিহটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়তে 10 বার পড়তে 1 মিনিট সময় লাগবে। সকালবেলা 10 বার পড়বেন, সন্ধ্যা পর্যন্ত শয়তান আর আপনাকে ধোঁকা দিতে পারবে না। সন্ধ্যায় 10 বার পড়বেন, সকাল পর্যন্ত শয়তান আপনাকে আর ধোঁকা দিতে পারবে না। আমরা যখন রাত্রে ঘুমাই অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখি, সে ভয়ঙ্কর খারাপ স্বপ্নটা শয়তানে দেখায়। তো তখনও আমার নবীজি আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন। ধরেন আপনি কোন একটা ভীতিকর স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের ক্ষতি থেকে বাঁচার জন্য অনেক সময় আমরা স্বপ্নে যেটা দেখি সেটা বাস্তব হয়ে যায়। একটা দুর্ঘটনা দেখলেন, সেটা বাস্তব হয়ে যায়। তো এই দুর্ঘটনাটা যাতে আপনার জীবনে না আসে সেজন্য একটা আমল আমার নবীজি শিক্ষা দিয়েছেন। বলেছেন তুমি স্বপ্ন দেখার পর বাম পাশে 3 বার থু দিবে, থু থু থু। সত্যিকার থুতু না, এমনি থুতু দিবে, নিয়ত থাকবে আমি এই থুতুটা শয়তানকে দিচ্ছি, এবং 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। ঠিক তদ্রূপভাবে অনেকে নামাজের মধ্যে শয়তানে প্ররোচিত করে, নামাজের মধ্যে ভুলে যায় কয় রাকাত করেছেন, শয়তান বিভিন্ন ধরনের অন্যমনস্ক করে দেয়। সেটা থেকে বাঁচার জন্য আমার নবীজি বলেছেন নামাজের শুরুতে আপনি নিয়তের শুরুতে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার থু থু থু। তখন আপনার নিয়ত থাকবে আমি শয়তানের মুখের মধ্যে থুতু দিচ্ছি, এবং 3 বার বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে দেখবেন নামাজের মধ্যে আপনার আর বাহিরের খেয়াল আসবে না। অনেকে নামাজে দাঁড়ালে দুনিয়াবি সকল কিছু চিন্তায় এসে যায়, কি দেখেছে না দেখেছে, মোবাইলে কি দেখেছে, ব্যবসায়ীর সাথে কাস্টমারের সাথে কি বলেছে, সব কিছু তখন তার মাথায় এসে যায়। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে দোকানের হিসাব করে। তো এইসব শয়তানি প্ররোচনা থেকে বাঁচার জন্য আমাদেরকে এই আমলগুলা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করুন। রমজানের মধ্যে যে আমল করেছি, যে ইস্তেগফার করেছি, তওবা করেছি, তার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন যখন আসতো নসিহত করতেন, মহিলারা আলাদা থাকতেন, ওই মহিলাদের কাছে গিয়ে তাদেরকেও নসিহত করতেন। বুখারী শরীফের 298 নম্বর হাদিস। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদুল ফিতরের দিন মহিলাদের সামনে গেলেন বেলাল রাদিয়াল্লাহুকে নিয়ে, গিয়ে বলেন আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীকে দেখেছি, বেশিরভাগ নারী দেখেছি। তখন মহিলারা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? তখন আমার নবীজি বলেন তুকসিরনাল লান ওয়া তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি লানত করো এবং বেশি বেশি স্বামীর নাশকরি করো। এই 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামে যায়। তারা বেশি বেশি লানত করে। সন্তানকে দেখবেন মায়েরা সারাদিন শুধু লানত করে আর স্বামীর নাশকরি করে। আপনি যতই কিছুই করেন না কেন, একটু সামান্য 19-20 হওয়ার সাথে সাথে দেখবেন মহিলারা কি বলে, তুমি আমার জন্য সারা জীবন কি করছো? সাথে সাথে তারা কি করে? নাশকরি করে। এরপর আমার নবীজি বলেন মা রাআইতু মিন নাকিসাতিল আকল ওয়া দীন আযহাবাল লিব্বি রাজুলিল হাজিম মিন ইহদা কুন্না, তোমাদের বুদ্ধি এবং দ্বীনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও তোমরা যারা সদা সতর্ক পুরুষ, বুদ্ধিমান পুরুষ, তাদের বুদ্ধিকে তোমরা হরণ করে ফেলো। পুরুষরা অনেক বুদ্ধিমান, দুনিয়ার সব কিছু করতে পারে, কিন্তু বউয়ের সামনে গেলে সে আর বুদ্ধিহীন হয়ে যায়। স্ত্রীর সামনে গেলে ওই পুরুষ বুদ্ধিহীন হয়ে যায়। আমার নবীজি বলছেন তোমাদের নিজেদের বুদ্ধি কম, আকল কম, এবং তোমাদের দ্বীনও কম। তো মহিলারা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমাদের আকল কম কিভাবে? তো আমার নবীজি উদাহরণ দিলেন আকল কম সেই জন্য আল্লাহ তাআলা তোমাদের 2 জনের সাক্ষীকে একজন পুরুষের সমান করেছেন। যেখানে একজন পুরুষ সাক্ষী দেয় সেখানে 2 জন মহিলা লাগে। তাহলে একজন পুরুষ তার অর্ধেক হলো একজন নারী সাক্ষীর দিক থেকে, কারণ তাদের নাকিসাতুল আকল বলা হয়েছে।
আকল কম, দ্বিতীয়ত তোমাদের দিন কম। দিন কম কিভাবে? বলে যে তোমরা প্রত্যেক মাসে আল্লাহ তোমাদেরকে এমন একটা অসুস্থতা দিয়েছেন যার কারণে তোমরা নামাজ পড়তে পারো না, রমজান মাস আসলে ওই সময় তোমরা রোজা রাখতে পারো না, কোরআন তেলাওয়াত করতে পারো না, এই কারণে তোমরা দিন কম। কিন্তু এই নাকেস হওয়া সত্ত্বেও তোমরা যারা পরিপূর্ণ আকলওয়ালা, জ্ঞানওয়ালা, বুদ্ধিওয়ালা, তাদের জ্ঞানকে তোমরা হরণ করে ফেলতে পারো। এটা তোমাদের একটা অনেক বড় গুণ। মহিলারা অনেক বুদ্ধিমান পুরুষকে বেকুব বানিয়ে ফেলতে পারে। তো সেই জন্য নারীদেরকে আমার নবীজি বললেন তোমরা বেশি বেশি কি করো? সদকা করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করতে হবে? সদকা করতে হবে। তখন বেলাল রাদিয়াল্লাহু নিজের জামার আস্তিন এভাবে ধরলেন, মহিলারা অকাতরে সেখানে সদকা করতে লাগলেন, দান করতে লাগলেন। এমনকি একজন মহিলা তার হাতের আংটি, স্বর্ণের আংটিগুলি সেখানে যখন দিল, অন্যান্য মহিলারা কেউ কানের দুল, কেউ হাতের বালা, কেউ গলার চেইন, কেউ আংটি সেখানে অকাতরে দান করা আরম্ভ করলো। আমার নবীজির কথার উপর তাদের এত বড় ঈমান ছিল, আকীদা ছিল, তারা এক মুহূর্ত দেরি করে নাই, সদকা দেওয়া শুরু করলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আমাদেরকেও জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি সদকা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইসলাম গরিব অসহায়দেরকে সদকা করতে উৎসাহিত করেছে। সেজন্য আজকের দিনে আপনারা ঈদের নামাজের আগে আগে মুস্তাহাব হলো সদকায়ে ফিতর আদায় করে ফেলা। আপনারা গরিবদেরকে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী, সর্বনিম্ন হলো 110, আবার সর্বোচ্চ যেটা 2800 কত টাকা, যাদের সামর্থ্য আছে তারা বেশি পরিমাণে সদকায়ে ফিতর আদায় করবেন। এতিমের প্রতি দয়া করার শিক্ষা আছে আমার নবীর। একদিন ঈদের সময় আমার নবীজি এক এতিমের প্রতি দয়া করেছেন। আল্লাহ তাআলা সূরা দোহায় ইরশাদ করেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, যারা ভিক্ষা করে, সওয়াল করে, তাদেরকে ধমক দেবেন না, এবং আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন। সেজন্য কেউ যদি আজকে আপনার কাছে ভিক্ষা চায়, তাকে ধমক দিবেন না। কোনো এতিম যদি আসে, তাদের প্রতি কঠোর হবেন না। হযরত আব্দুল্লাহ বিন মুবারক উনি একবার হজের যাওয়ার সময় পথের মধ্যে, তখন তো পায়ে হেঁটে যেত, পথের মধ্যে একজন মহিলাকে দেখলেন ময়লার বাগার থেকে মৃত মুরগি নিয়ে যাচ্ছেন। উনি সেটা লক্ষ্য করলেন, তার পিছনে পিছনে গেলেন এবং ওই মহিলাকে ডাক দিলেন, বলে, আম্মাজান আপনি এই মৃত মুরগি কেন নিচ্ছেন? বলে যে আমি সৈয়দ বংশের লোক, কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা পাই না, কেউ আমাকে দেয় না, কারণ সৈয়দ বংশের লোক তো জাকাত খাইতে পারে না, সেজন্য আমরা তাদের আর খবরও নিই না। অনেক সৈয়দ বংশ আছে, লজ্জায় কাউকে কিছু বলেও না, তাদেরকে আমরা জাকাত না দেন, নফল সদকা দেন। সৈয়দদেরকে জাকাত দিতে পারবেন না, ফিতরা দিতে পারবেন, কিন্তু নফল সদকা যেটা এমনি সাহায্য সহযোগিতা, সেটা তো করতে পারেন। তখন আব্দুল্লাহ বিন মোবারক দেখে চোখের পানি ছেড়ে দিলেন, নিজে হজে না গিয়ে হজের জন্য জমানো টাকা ওই পরিবারকে দান করে দিলেন। তিনি তো বাড়িতে রয়ে গেলেন। উনার সাথে কাফেলার অন্যান্য যারা হজে গেছেন, তারা সবাই আব্দুল্লাহ বিন মোবারককে বলেন, আপনাকে তো আরাফাতের ময়দানে দেখেছি, আপনাকে মিনাতে দেখেছি, আপনাকে তাওয়াফ করতে দেখেছি। উনি চিন্তা করে, কি আমি তো হজে যাই নাই, সবাই আমাকে বলে আমাকে অমুক জায়গায় দেখেছে, তমুক জায়গায় দেখেছে। তখন তিনি রাত্রে স্বপ্নে দেখেন, আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নে দেখান যে তিনি একজন সৈয়দ বংশের পরিবারকে, অসহায় পরিবারকে সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা তার আকৃতিতে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তার হজ আদায় করেছেন এবং আব্দুল্লাহ বিন মোবারকের পক্ষ থেকে সেই হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আজকে ঈদের দিনে আমরা ঈদের খুশির পাশাপাশি এতিম, গরিব, মিসকিন তাদের খবর নিব। বিশেষ করে যারা অসহায় আত্মীয় স্বজন আছে তাদের খবর নিব। আমাদের দোয়া কবুল হয় না, কারণ আমরা মানুষের কল্যাণ কামনা করি না। নবী সাহাবাগণের চরিত্র ছিল তারা অপরের কল্যাণ কামনা করত, কিন্তু আমাদের চরিত্র হলো আমরা একে অপরের অকল্যাণ কামনা করি। এক নেতা আরেক নেতার অকল্যাণ কামনা করে, এক ভাই আরেক ভাই উপরে উঠে সেটা সহ্য করতে পারে না, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের উন্নতি সহ্য করতে পারে না। এই অকল্যাণ কামনার কারণে আমাদের দোয়া কবুল হয় না। অথচ সাহাবায়ে কেরাম দেখা যেত, এক সাহাবী একটা ঘোড়া কিনছেন 300 দিরহাম দিয়ে। উনি যখন ওই 300 দিরহাম দিয়ে ঘোড়া নিয়ে আসছেন, জিজ্ঞেস করে, দেখি বলো তো এই ঘোড়াটার দাম কত? ওনার স্ত্রী বলে, এটা কমপক্ষে 600 দিরহাম হবে। তখন ওই সাহাবী সাথে সাথে চলে গেলেন, যার কাছ থেকে ঘোড়াটা কিনেছেন তাকে গিয়ে আরও 300 দিরহাম দিলেন। বলে যে তোমার এই ঘোড়াটা তুমি আমার কাছে কম দামে বিক্রি করেছ,
আরও 300 টাকা তাকে বেশি দিয়ে আসলেন। এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। তারা মানুষের উপকার হোক ক্ষতি হোক সেটা চাইতো না, উপকার হোক সেটা চাইতো। কিন্তু এখন আমরা কি করি, আমি বেশি বেচবো অপরে কম বেচুক, বা আরেকজনকে ঠকানোর চিন্তা। কিন্তু সাহাবায়ে কেরাম সেই চিন্তা করতো না। হাদিস শরীফের মধ্যে আছে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই ব্যক্তি উত্তম মানুষ যে মানুষের উপকার করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার পিঁপড়ার নামে কোরআনের মধ্যে একটা কি আছে, সূরা আছে, সূরা নামল। তো সূরা নামলের নামে, নমল পিঁপড়ার নামে কোরআনে সূরা আসার রহস্য কি? মুফাসসিরিন ইকরাম বলেন ওই পিঁপড়ার নামে কোরআনে সূরা নাজিল হওয়ার কারণ হলো ওই পিঁপড়া তার জাতি, তার স্বগোত্রীয়দের কল্যাণ কামনা করেছে। দলে দলে পিঁপড়া যখন যাচ্ছে তখন সুলাইমান আলাইহিস সালাম নিজের লস্কর নিয়ে সেই পথ দিয়ে আসছিলেন। তখন ওই পিঁপড়াদের যিনি সর্দার নমল, ওই সর্দার তার শাগরেদ দেখে অন্যান্য পিঁপড়াদেরকে বললেন, তাড়াতাড়ি তোমরা নিজ নিজ গর্তের মধ্যে ঢুকে যাও, কারণ নবী সুলাইমান আলাইহিস সালাম আসছেন। এই রাস্তা দিয়ে যখন যাবেন তাদের সৈন্যগুলো অসতর্কতাবশত আমাদেরকে মেরে ফেলবে। এই যে একটা পিঁপড়া তার স্বগোত্রীয়দের কল্যাণ কামনা করলেন, সেটা আল্লাহর এতই পছন্দ হলো, আল্লাহর সর্বশ্রেষ্ঠ কালামের মধ্যে সেই পিঁপড়ার আলোচনা করেছেন এবং সেই পিঁপড়ার নামে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা পিঁপড়া যদি তার স্বজাতীয় স্বগোত্রীয় যারা তাদের কল্যাণ কামনার কারণে আল্লাহর কাছে এত মহব্বতের পাত্র হয়, এত সম্মানের পাত্র হয়, আমরা আশরাফুল মখলুকাত হয়ে আমাদের স্বগোত্রীয় আমাদের মানব জাতির জন্য যদি আমরা কল্যাণ কামনা করি, তাদের ভালো উপকার করি, তাহলে আল্লাহ কত খুশি হবেন একবার চিন্তা করে দেখুন। বিশেষ করে ঈদে মেহমানদারির সুযোগকে হাতছাড়া করবেন না। সাহাবায়ে কেরাম মেহমান যখন আসতো তারা নফল রোজা ভেঙে ফেলত। হযরত সালমান ফারসি এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু দুইজন একজন আরেকজনের সাথে আমার নবী আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছিলেন, এর ভাই। তো হযরত সালমান ফারসিকে আবু দারদার সাথে ভাই বানিয়ে দিলেন। আবু দারদা একদিন সালমান ফারসি যখন আসলেন ওনার জন্য নিজ হাতে রান্না করলেন, কিন্তু আবু দারদা রোজা রাখলেন, তার সামনে খাবার পরিবেশন করলেন। তখন আবু দারদা বলেন সালমান ফারসিকে, আপনি খান, আমি রোজা রেখেছি, নফল রোজা। কিন্তু সালমান ফারসি বলে, না, আমি আপনাকে ছাড়া খাবো না। তখন সালমান ফারসি বাধ্য হয়ে সালমান ফারসির জন্য হযরত আবু দারদা মেহমানের সম্মানার্থে নফল রোজা ভেঙে ফেলেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য মেহমানের সম্মান অনেক বড় জিনিস। মেহমান যখন আসবে তাদেরকে মেহমানদারি করা, তাদের সামনে বসা, তাদের সাথে কথা বলা, তাদের রিসিপশন দিয়া, তাদের যথাযথ খেয়াল রাখা, এটা অনেক বড় সুন্নত। সে আমলটা ঈদের সময় আমরা যথাযথ পালন করার চেষ্টা করব। মেহমানের সম্মানে ভালো উত্তম পোশাক পরিধান করা আমার নবীর সুন্নত। যেমন আমার নবীর কাছে একবার একটি ওয়াফদ, একটি প্রতিনিধি দল আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে একটা ইয়েমেনি সবচেয়ে সর্বোত্তম পোশাক ছিল, সেই পোশাক পরিধান করে তাদেরকে আমার নবীজি রিসিপশন দিলেন। আপনি যদি একজন মেহমান যখন আসে তার জন্য ভালো উত্তম পোশাক পরিধান করে তাকে রিসিভ করেন, তখন সে মনে মনে খুশি হবে যে এ আমাকে গুরুত্ব দিচ্ছে। আর আপনার গায়ে যদি কোনো কাপড় চোপড় না থাকে, সেন্টু গেঞ্জি নিয়ে দৌড় দেন, তাহলে তখন সে চিন্তা করবে আমাকে গুরুত্ব দিচ্ছে না। মেহমানকে উত্তম পোশাক করে রিসিভ করা, এটাও আমার নবীর সুন্নত। সেজন্য এই সুন্নতগুলো আমাদের পালন করার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানের সম্মানার্থে সবসময় খাবার রেডি করতেন। একবার তিনি মেহমান পাচ্ছেন না, এক মুশরিককে ধরে নিয়ে আসলেন, তাকে বললেন খাবার খাওয়ার জন্য আল্লাহর নাম নিয়ে। কিন্তু সেই মুশরিক বলে, আমি তো আল্লাহর নাম নিতে পারবো না, আমি আল্লাহকে বিশ্বাস করি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে খেতে দিলেন না, খাবারের বসা থেকে তাকে তুলে দিলেন। সে যখন চলে গেল, সাথে সাথে ওহী আসলো, বলে হে ইব্রাহিম, যে আমার এই মুশরিক বান্দা সে 70 বছর শিরিক করেছে, কিন্তু তার রিজিক তো আমি বন্ধ করি নাই, আর তুমি আজকে একবেলা তাকে খাওয়াতে পারলে না, আমার নাম নেই নাই। তখন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে গিয়ে ওই মুশরিকটাকে আবার ধরে আনলেন। আনার পর সে বলে যে আমি আল্লাহর নাম নিতে পারবো না, খেতে পারবো, আল্লাহর নাম নিতে পারবো না, বিসমিল্লাহ বলতে পারবো না। তখন বলে যে নিতে হবে না, কারণ আল্লাহ সমস্ত ঘটনা তাকে বললেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন সেই আল্লাহ তোমাকে 70 বছর রিজিক দিয়েছে, তুমি একদিনও সেই আল্লাহর নাম নাও নাই, তবুও তাকে তিনি তোমার রিজিক বন্ধ করে নাই। এই কথা যখন শুনলেন, তখন সেই মুশরিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বায়েত হয়ে ইসলাম কবুল করলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সেজন্য মেহমান যদি অমুসলিমও হয় তাকেও সম্মান করতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, একজন মেহমান যখন আসেন, ওই মেহমান যখন তৃপ্তি ভরে ঘরের মধ্যে খায়, সুন্দর মেহমানদারির কারণে খুশি হয়, সে যখন ফিরে যায় তখন তার সাথে বলা মুসিবত দূর হয়ে যায়। আর ঈদের সময় যখন গরিব অসহায়রা আসবে, বিশেষ করে ছোট বাচ্চা ইতিম শিশুরা যখন আপনার ঘরে আসবে, তাদেরকে কিছু ঈদি দিয়ার, এটাও সুন্নত। ঈদি দিবেন, তাদেরকে খুশি করবেন। এই ঈদি যারা এতিম লালন পালন করে, যারা অসহায়ীদের পাশে দাঁড়ায়, তাদের অনেক ফজিলত। আমি নিজে সেরকম কয়েকটা ঘটনা নিজে প্রত্যক্ষ করেছি। এতিম লালন করেছে এমন ব্যক্তি আমার একজন চাচা, ওনাকে তেমন এবাদত করতে আমি দেখি নাই, অতিরিক্ত এবাদত গুজার না, কিন্তু উনি এমন এক সময় মৃত্যুবরণ করেছে রমজান মাসে, শুক্রবারে, শবে কদর ছিল, শবে কদর শুক্রবার, রমজান মাস। সবাই আশ্চর্য, উনি তো তেমন এবাদত গুজার ছিলেন, এত সুন্দর মৃত্যু কিভাবে পেলেন? ওনার ফ্যামিলির, ওনার এক আত্মীয় মারা গেছেন, ওই ঘরের মধ্যে 5টা ইতিম ছিল। উনি যদিও নামাজি কালামি ছিল না, কিন্তু ওই ইতিম 5টা ইতিম লালন পালন করেছে। এই রমজানে 26-এর যেদিন আমি এখানে আসছি, সেদিন 26-এ রমজান জোহরের পরে আমাদের এলাকা এক বৃদ্ধ মহিলার জানাজা পড়েছে। 104 বছর বয়স পেয়েছেন উনি। তো উনি এত সুন্দর মৃত্যু কেন পেলেন? তো আমি দূর সম্পর্কে আমার নানি লাগে, তো আমি খবর নিয়ে জানতে পারলাম ওনার এক ছেলে বউ মারা গেছে, ছেলেটা আরেকটা বিয়ে করে নতুন সংসার করছে, কিন্তু ওই ছেলের ঘরের মধ্যে 4টা সন্তান। এই বৃদ্ধ মহিলা ওই 4 জন এতিম সন্তানকে কি করেছেন? লালন পালন করেছেন। তো এই ধরনের যারা এতিমদের লালন পালন করে, তাদের মৃত্যুটা সুন্দর হয়, খাতামা বিল খাইর হয় তাদের। রমজান মাসে মৃত্যুবরণ করে, এটা অনেক বড় সৌভাগ্যের। আরও শবে কদরের দিন, এবং সেটা হয় আরও জুমার দিন। সেজন্য আপনারাও যদি এতিমদের লালন পালন করেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও সুন্দর মৃত্যু দান করবেন। সর্বশেষ একটা কথা উদাহরণ স্বরূপ বলতেছি, যে সৌদি আরবের একটা মহিলা, ওই মহিলার উম্মু ফিরাস মহিলার নাম, ওই মহিলার কাছে সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে আপনি যে অনেক মহিলাকে গোসল করান, তো এই গোসল করানোর কারণে এমন কোন কি ঘটনা আপনার জীবনে আছে যেটা খুবই স্মরণীয়? তখন ওই মহিলা বলে, আমার জীবনে একটা ঘটনা আছে। আমি একজন অতিশয় বৃদ্ধ, প্রায় 90 বছর বয়স্ক একজন বৃদ্ধ মহিলা, তাকে গোসল দিয়াতে গেলাম। তো ওই মহিলার মেয়ের আছে, তারাও প্রায় বৃদ্ধ। ওই মেয়েদেরকে আমি দেখলাম তারা জার ও কাতার কান্না করছেন। আমি অন্য কোনো মহিলাকে গোসল দিয়াতে গেলে আমি সেরকম সৌদি আরবের মধ্যে এত কান্নাকাটি দেখি না, কিন্তু এদের ব্যাপারে দেখলাম এই মহিলার জন্য তার ছেলে মেয়েরা খুব কান্না করছে। আমি তাকে গোসল দিয়াতে গেলে তার মেয়েরাও আমার সাথে সহযোগিতা করলো। আমি যখন গোসল দিয়ালাম, গোসল দিয়ানোর পরে আমি দেখলাম ওই মহিলার শরীরের মধ্যে হাড্ডি ছাড়া কিছু নেই, একদম চামড়ার সাথে হাড্ডি লাগানো, বৃদ্ধ অবস্থা, অত্যন্ত হালকা পাতলা। এবং আমি গোসল দিয়ানোর সময় বুঝতে পারি এ কি নেককার না গুনাহগার, কারণ অনেক পাতলা মহিলাও গোসল দিয়ানোর সময় দেখি যে তাদের লাশ ভারী হয়ে যায়, তাদেরকে ধরতে, হাত তুলতে অনেক কষ্ট হয়। কিন্তু এই মহিলাকে আমি অনেক পাতলা পেলাম, তাতেই বুঝতে পারি কে মহিলা নেককার না বদকার। আমি বুঝতে পারলাম এই মহিলা নেককার। গোসল দিয়ানোর পর আমি যখন পাশের রুম থেকে তার কাফনের কাপড়গুলো আনতে গেলাম, হঠাৎ দেখি তার মেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করলো। আমি দৌড়ে আসলাম, আসার পর দেখতে পেলাম যে যেই মহিলাকে আমি কিছুক্ষণ আগে গোসল দিয়েছি, এই মহিলার চুল সবগুলো ছিল সাদা, কিন্তু গোসল দিয়ে আমি পাশের রুম থেকে কাফনের কাপড় আনতে গিয়েছি, এর মধ্যেই দেখলাম গোসলের পর তার সমস্ত চুলগুলা কালো হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং তার শরীরটা যেটা অতি নাজুক ছিল, একদম বৃদ্ধ অবস্থার কারণে তার শরীর চামড়ার সাথে লেগেছিল, ফোঁতা হয়ে গিয়েছিল বৃদ্ধ মহিলার, কিন্তু তাকে আমি দেখতে পেলাম তার শরীরটা একদম 30 বছরের যুবতীর মতো হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আমি তার কন্যাদেরকে চিৎকার চেঁচামেচি করতে মানা করলাম, বললাম তোমাদের মা নেককার, সেটা আল্লাহ আমাদেরকে সাক্ষী রাখছেন, সে যে নেককার। তবে আমাকে তোমরা বলো, তোমাদের মা জীবনে এমন কি নেক আমল করেছে, আমাকে একটু বলো। তখন তাদের মেয়েরা বলছেন, আমার মা এমন কোনো নেক আমল নাই যে বাদ দেয় নাই, সব ছোট বড় সকল নেক আমল করতেন। তবে আমার মা নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল ছিল, তিনি গোপনে গোপনে চুপি চুপি গরিব অসহায় এতিমদেরকে সহযোগিতা করতেন।
এই কাজটা হলো সবচেয়ে বড়। খাতেমা বিল খাইর যদি পেতে চান, মৃত্যুর সময় যদি ভালো মৃত্যু চান, তাহলে গোপনে গোপনে কোথায় এতিম আছে, অসহায় আছে, আত্মীয় স্বজনের মধ্যে কারা বেশি সমস্যার মধ্যে আছে, আর্থিক সমস্যার মধ্যে আছে, টাকা পয়সার কারণে সুন্দর করে ঈদও করতে পারতেছে না, প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে সেরকম অনেকে আছেন। কাউকে বলার দরকার নাই, ঘরে আপনার স্ত্রীকেও বলার দরকার নাই, আপনি গোপনে গোপনে গিয়ে তাদেরকে কিছু টাকা দিয়ে আসবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিত আপনার মৃত্যুটা সুন্দর করবেন এবং আপনার জন্য জান্নাতের নাজ ও নিয়ামত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই ঈদের খুশিতে গরিব, অসহায়, মিসকিন যারা আছেন তাদেরকেও যাতে আমরা শরীক শামিল করতে পারি সেই তৌফিক দান করুন। আমি ঈদের নামাজের পরে আমি খুতবা দিব। খুতবার মধ্যে ইমাম সাহেব যে তকবীর সমূহ পড়ে, অনেক মুসল্লিরা সেটা পড়া আরম্ভ করে। ইমাম সাহেব যখন খুতবা দিবেন তখন আপনাদের খুতবা পড়া, ওই খুতবার সময় তকবীর সমূহ পড়ার দরকার নেই, আপনারা চুপ থাকবেন। চুপ থেকে শুধু খুতবাটা শোনাটা ওয়াজিব, খুতবা দেওয়াটা সুন্নতে মুআক্কাদা, আর আপনারা চুপ থেকে খুতবা শোনা ওয়াজিব। আর ঈদের নামাজের নিয়ম হলো, আমি প্রথমে নিয়ত বাঁধবেন, আল্লাহু আকবার, নিয়ত বেঁধে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, দুইবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, তিনবারে হাত বেঁধে ফেলবেন। সূরা কেরাত হবে, রুকু সিজদা হবে। দ্বিতীয় রাকাতের মধ্যে আবার প্রথমে সূরা কেরাত হবে, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আবার 3টা তাকবীর হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরের মধ্যে রুকুতে যাবেন। এভাবে নামাজ পড়বেন। নামাজের পরে খুতবাটা শুনে আখেরে মুনাজাত করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতরের দিন যথাযথভাবে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন, শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এতিম মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। আপনারা কাতার হয়ে যান।